যুদ্ধের আগুন কি এবার ইরানের ভেতরেই জ্বলে উঠবে? ঠিক যখন বিক্ষোভ আর আন্তর্জাতিক চাপে কোণঠাসা তেহরান, ঠিক তখনই এক চাঞ্চল্যকর খবর সামনে আনল ইরান সরকার। দাবি করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নির্দেশে ইরানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল একটি উচ্চ প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠী। কিন্তু শেষ রক্ষা হলো না। ইরানি গোয়েন্দা সংস্থাগুলো ঠিক কোন গোপন ডেরা থেকে তাদের আটক করল, কী ছিল তাদের আসল মিশন, সব জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। মঙ্গলবার অর্থাৎ ১৩ জানুয়ারি ২০২৬ ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে একটি সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্যকে আটক করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী এই গোষ্ঠীটি ইরানের পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল। ইরানের গোয়েন্দা দপ্তরের দাবি অনুযায়ী আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র, রিমোট কন্ট্রোল বিস্ফোরক এবং যোগাযোগের জন্য এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন পাওয়া গেছে। তাদের মূল লক্ষ্য ছিল ইরানের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং জনবহুল এলাকাগুলোতে সিরিজ বিস্ফোরণ ঘটানো। সরকারের দাবি, এরা সবাই প্রতিবেশী দেশের সীমানা পেরিয়ে অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিল। তেহরান সরাসরি অভিযোগ করেছে যে এই গোষ্ঠীকে ইসরায়েল সরাসরি অর্থ ও প্রশিক্ষণ দিয়ে পাঠিয়েছে, যাতে ইরানের চলমান বিক্ষোভকে একটি সশস্ত্র যুদ্ধে রূপ দেওয়া যায়। যদিও তেল আবিব বা ইসরায়েলি সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।